আল্লাহ পাক সেই কষ্ট দূর করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ দিয়ে পাঠাইলেন যে হাসাহাসি এটা আপনার বান্দারা আমার বান্দারা করতেই পারে। তাই বলে তারা যে জাহান্নাম থেকে দূরে সরে তারা যে জাহান্নামী হয়ে গেছে বিষয়টা এমন কিছু না। বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমি বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আন্নী আনাল গফুরুর রাহিম, আমি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু। কিতাবের মধ্যে লিখেছেন মুফাসসিরিনগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে হারামের মধ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীজি খেয়াল করেন কয়েকজন সাহাবী একত্রে বসে তারা হাসি ঠাট্টা করতেছে। কয়েকজন একসাথে বসলে একটু হাসি তামাশা হয়। সাহাবায়ে কেরামও এমন হাসি মজাক করতেন, একসাথে বসে ঠাট্টা মশকারি করছেন, হাসাহাসি করছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের এই অবস্থা দেখে নবীজি সেখান থেকে ফিরে আবার যেদিক থেকে আসছিলেন ওদিকে রওনা দিছে। নবীজি একটু রাগ হইছে, মনে ব্যথা পাইছে, কষ্ট পাইছে। কারণ এইভাবে একত্রে বসে হাসাহাসি করা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। নবীজি পিছন দিকে আবার রওনা দিলেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা দুইটা নিয়ে নাজিল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নবীজির কাছে আয়াত দুটি পাঠাইলেন। আয়াত দুটি পাঠিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এসে বলতেছেন, হে আল্লাহ রসুল, আপনি নারাজ হয়ে চলে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করছে। এই আয়াত দুটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আবার গেলেন, সাহাবীদের কাছে নবীজি গেলেন। গিয়ে বলতেছেন যে আমি তো চলে যাইতেছিলাম তোমাদের এই হাসাহাসির কারণে, কিন্তু আল্লাহ তাআলা তো দুইটা আয়াত নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামকে, বিশ্ববাসীকে আপনি এটা অবহিত করেন, আন্নী আনাল গফুরুর রাহিম। নব্বি ইবাদি, আল্লাহ পাক মহব্বতের শব্দ এখানে ব্যবহার করেছেন। মহব্বতের শব্দ ইবাদি, আমার বান্দাদেরকে আপনি সংবাদ দেন, সুসংবাদ আপনি তাদের কাছে পৌঁছিয়ে দেন। আন্নী আনাল গফুরুর রাহিম, আমি দয়ালু, আমি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আপনি তো রাগ করে চলে যাইতেছিলেন, নবীজি বললেন যে তোমরা হাসাহাসি করছো, অথচ জাহান্নাম তোমাদের একেবারে সন্নিকটে, তোমাদের কাছে জাহান্নাম, জাহান্নামের ভয় তোমাদের অন্তরে নাই। তোমরা কান্নাকাটি করবে, এর পরিবর্তে তোমরা হাসাহাসি করছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন। আল্লাহ পাক সেই কষ্ট দূর করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ দিয়ে পাঠাইলেন যে হাসাহাসি এটা আপনার বান্দারা আমার বান্দারা করতেই পারে। তাই বলে তারা যে জাহান্নাম থেকে দূরে সরে তারা যে জাহান্নামী হয়ে গেছে বিষয়টা এমন কিছু না। বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমি বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আন্নী আনাল গফুরুর রাহিম, আমি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে ইরশাদ করেছেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক বলেন, হে বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, গুনাহ করে করে তুমি তোমার নফসের উপর জুলুম করে ফেলেছ, এতে হতাশ হওয়ার কিছু নাই। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুসলিম শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বয়ান করেছেন যে বনি ইসরাইলের এক লোক, সে ৯৯টা খুন করেছিল। ৯৯টা খুন করার পরেও আল্লাহ পাক তাকে মাফ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না? আমরা তাহলে হতাশ হব না। আমরা তো গুনাহ করছি, মানুষ হিসাবে, বান্দা হিসাবে আমাদের গুনাহ হইতেই পারে। কি বলেন? গুনাহ হওয়াটাই আমাদের স্বাভাবিক, গুনাহ না হওয়াটাও অস্বাভাবিক। মানুষের গুনাহ হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাও অস্বাভাবিক। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নফসের হালাতটা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকের হালাত আমাদের প্রত্যেকের নিজেদের কাছে পরিষ্কার। কে কি পরিমাণ গুনাহ করছি, কে কি পরিমাণ অন্যায় করছি, কে কি পরিমাণ আমরা সওয়াবের কাজ করছি, আমরা প্রত্যেকেটা জানি। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার সুযোগ নাই। ৯৯টা খুন করার পরেও যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তাহলে আমাকেও তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? আজকের সেই রজনী হলো মুক্তির রজনী, জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাই নেওয়ার রজনী। আমরা কান্নাকাটি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি আজকে মাফ করাবো ইনশাআল্লাহ। আজকের এই রজনী হইতে পারে আমাদের জীবনের শেষ রজনী। কি বলেন, ঠিক কিনা? আগামী বছর আমরা শবে বরাত পাবো কি পাবো না, আমাদের কোনো গ্যারান্টি নাই। আজকের এই রজনী আমরা আজকে পেয়েছি। আজকের এই রজনী যেন আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে কাটাবার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সারা জিন্দেগি তো আমরা ঘুমাইলাম, আজকে নিয়ত করব যে আজকে সারা রাত ঘুমাবো না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আজকে জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাবো ইনশাআল্লাহ। চোখের 2 ফোঁটা পানি যদি আমি ফেলতে পারি, আল্লাহ পাক কেন মাফ করবেন? আল্লাহ এই আয়াতের মধ্যে তো আল্লাহ পাক সেই সংবাদই আমাকে দিচ্ছেন। ওই সুসংবাদ আল্লাহ তাআলা আমাকে শুনাইছেন যে আমি ক্ষমাশীল, পরম দয়ালু, আমি পরম দয়ালু। আল্লাহ পাক 100টা রহমত সৃষ্টি করছেন। কয়টা রহমত সৃষ্টি করছেন? 100টা রহমত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। 100টা রহমতের মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। আর 99টা রহমত কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা ওই 99টা রহমত হাসরের ময়দানে বান্দাদের ক্ষমা করার জন্য আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। কবি বলেন যে সদবার আগার তওবা শিকাস্তা বাজ আ। আমি যদি শতবার তওবা করে শতবার যদি আবার সে তওবাকে ভঙ্গ করে থাকি, তারপরও আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। 100বার তওবার করে 100বার ভঙ্গ করলেও আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে সেই তওবার দ্বারা আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যে বান্দা, তুমি গুনাহ করে করে তোমার নিজের নফসের উপর জুলুম করেছ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, ফিরে আসো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, 1 নাম্বার সুসংবাদ দিলেন আল্লাহ তাআলা যে আমি ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি আমার বান্দাদেরকে এটা ঘোষণা দিয়ে দেন, আপনি আমার বান্দাদেরকে আপনি জানায় দেন, আমার বান্দারা যেন গুনাহ করার কারণে আমার রহমত থেকে যেন তারা নিরাশ না। আপনি তাদেরকে জানান, গুনাহ করছে, গুনাহ তো করবি, গুনাহ তো মানুষই করে। আবার মানুষ গুনাহ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব, যেহেতু আমি ক্ষমাশীল, যেহেতু আমি পরম দয়ালু, আমার দয়ার শেষ নাই।
বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না। 2 নাম্বার দুঃসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন, আমার বান্দাদেরকে এই সংবাদটাও আপনি দেন যে শুধু রহমতের দিকে তাকিয়ে তারা যেন শুধু গুনাহ করতে থাকে, বিষয়টা যেন এমন না হয়। আমি ক্ষমাশীল, ক্ষমা করব, আমি দয়ালু, আমি দয়া করব, কিন্তু আমার এই দয়া, আমার ক্ষমা, এই আয়াতকে সামনে রেখে আমার বান্দা যেন আবার সেজন্য গুনার মধ্যে জড়ায় না যায়, সেটাও আপনি তাদেরকে জানান। একটা দুঃসংবাদও শোনা, যেমনি মানে সুসংবাদ, অনুরূপভাবে দুঃসংবাদও আছে। যেমনিভাবে জান্নাত আছে, অনুরূপভাবে কি আছে? জাহান্নামও তো আছে। আল্লাহ তাআলা তো জাহান্নামও বানাইছে। আল্লাহ তাআলা যেমন ক্ষমাও করবেন, আবার আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থাও তো রাখছে। শুধু আমার ক্ষমা আর দয়াকে আমার বান্দারা সামনে রেখে আবার যেন গুনার মধ্যে না জড়ায়, গুনার মধ্যে যেন তাদের জীবনকে তারা যেন না চালায়, তারা যেন গুনাহ থেকে যেন বেঁচে থাকে। বান্দা যখন আমল করে, নেক আমল করতে থাকে, তো আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। বান্দার জীবনের গুনাহ খাতাগুলি নেক আমল দ্বারা খারাপ আমলের যে গুনাহ, সগীরা গুনাহ, গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। বান্দা যখন দেখেন আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়ালু আল্লাহ তাআলা। বান্দা একটা নেক আমল করার নিয়ত করছে, এখনো নেক আমলটা করে নাই, শুধু একটা নেক আমল করার কি করছি? নিয়ত করছি। তা আল্লাহ তাআলা ওই নিয়ত করার সাথে সাথে বান্দার আমল নামায় সওয়াবটা লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন একটা গুনাহ কাজ করার জন্য কি করছে? নিয়ত করছে, গুনাহ করার নিয়ত করছে, সাথে সাথে তার আমল নামায় কি হয় না? গুনাহটা লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত বান্দা ওই গুনাহটা সংগঠিত না করে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ওই গুনাহ লেখা হয় না। তাহলে আল্লাহ তাআলা দয়ালু কি দয়ালু না? বলেন, দয়ালু কি দয়ালু না আল্লাহ তাআলা? সওয়াবের নিয়ত করার সাথে সাথে সওয়াব লেখা হয়ে যেতেছে আমল নামায়, কিন্তু গুনাহ নিয়ত করার সাথে সাথে কি হয় না? লেখা হয় না। গুনাহ যখন সংগঠিত হয়, তখন তার আমল নামায় ওই গুনাহ লেখা, আমল নামায় লেখা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা যখন নেক আমল করে, আল্লাহ তাআলা তার খারাপ আমলের যে গুনাহ হয়েছে, গুনাহগুলি আল্লাহ তাআলা মুছে দেন। আপনি নেক আমল করছি, নেক আমল করার কারণে কিছু কিছু গুনাহ আছে, আল্লাহ তাআলা গুনাহগুলি আল্লাহ তাআলা অটো মাফ করে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আরো ইরশাদ করেন যে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, নেক আমল করে, এই সমস্ত আমলগুলি যখন বান্দা করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দেন, বলেন সুবহানাল্লাহ। নেক দ্বারা পরিবর্তন করে দেন। এভাবে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় শুধু সওয়াব বৃদ্ধি করার বিভিন্ন কৌশল আল্লাহ তাআলা অবলম্বন করে। কিভাবে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করবেন, মাফ করার শুধু বাহানা খুঁজে, শুধু কৌশল আল্লাহ পাক খুঁজে। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুহতারাম উপস্থিতি, আমরা আজকের এই রজনীটাকে কাজে লাগাবো, জীবনের শেষ রজনী মনে করে কাজে লাগাবো। এভাবে যদি আমরা আজকের এই রজনীটাকে কাজে লাগাইতে পারি, তাহলে দেখা যাবে আমাদের জীবনটা সার্থক। আমরা বেশি বেশি নেক আমল করব আর গুনাহ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? গুনাহ একেবারেই ছেড়ে দেব, গুনাহ করবই না। গুনাহ হয়ে গেলেও অজান্তে, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তাহলে সাথে সাথে আবার তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে জীবন যাপন করার তৌফিক দান করে। অত্যন্ত মূল্যবান জীবন আমাদের সময়, অত্যন্ত মূল্যবান সময় আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আমরা এই সময়টার মূল্য আসলে বুঝি না, যে কত মূল্য আমাদের এই সময়টা জীবনে। একটা নেক আমল করলাম, এর আমল নামায় কিন্তু সওয়াব লেখা হইতে থাকে। এই হায়াতে জিন্দিগি কত বড় মূল্যবান সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আমরা যদি একটু বুঝতাম যে কত মূল্যবান সময় আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, তাহলে আমরা দুনিয়াবি কোনো কাজেও আমরা সময় ব্যয় করতে পারতাম না। গুনাহ তো দূরের কথা, আমরা তখন রাস্তাঘাটই বের হইতাম। এত মূল্যবান সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা সময়ের মূল্য বুঝি না। সময়ের মূল্য বুঝে ওই পরীক্ষার্থী যে পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা সময় কেমন দাম? যারা জীবনে পরীক্ষা দিয়েছেন তারা বলতে পারবেন, যারা পরীক্ষা আমরা দিয়েছি, যে এই 3 ঘন্টা সময়ের কত দাম। এই 3 ঘন্টা সময় একজন পরীক্ষার্থী
সে যদি সঠিক একটা শব্দও লেখে তাহলে তার ওই একটা শব্দের বিনিময় সে পাবে কি পাবে না? নাম্বার আসবে কি আসবে না? নাম্বার আসবে। কিন্তু পরীক্ষার হল থেকে সে বের হয়ে আসুক, আসার পরে সে কয়েক দিস্তা লেখে জমা দেখ, একটা নাম্বার যোগ হবে? কি বলেন, একটা নাম্বার যোগ হবে? আপনি যদি মৌতের পরে যদি আপনি হাজারো ইবাদত করেন, কবরে বসে বসে যদি আপনি সারা দিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে থাকেন, কবরে যে যদি আপনি সারা দিন রাত 24 ঘন্টা নামাজ পড়তে থাকেন, আপনার আমল নামায় কিন্তু একটা নেকিও লেখা হবে? লেখা হবে? লেখা হবে না। কেন? এখন আপনার সময় নাই, সময় শেষ, সময় দুনিয়ায় শেষ হয়ে গেছে। যেমনি ভাবে একজন পরীক্ষার্থী তার 3 ঘন্টা সময়, এই সময়ের যেমন অনেক দাম, আমরাও আমাদের এই হায়াতে জিন্দিগিটার মৌতের আগ পর্যন্ত যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ পাঠ করছেন, আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমলনামায় সওয়াব লেখা হইতেছে। আল্লাহু আকবার, আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। আপনি যদি কোরআনের একটি হরফ পাঠ করেন, সেই একটি হরফের বিনিময়ে আমল নামায় 10টি করে লেখা নেকি লেখা হইতেছে। আর এই রমজান মাস আসতেছে, একেবারেই সামনে রমজান মাস। রমজান মাস যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত দেন, রমজান মাস যদি আমরা ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়ে থাকি, তাহলে রমজান মাসে একটা হরফ তিলাওয়াত করলে আমল নামায় 70টি নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়াত আসছে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়। তাহলে আমাদের জীবনের সময়ের কত দাম, কত মূল্যবান সময় এখন আমরা অতিবাহিত করতেছি। আমরা কিন্তু সময়ের মূল্য বুঝতেছি না, না বুঝার কারণে আমরা গল্প গুজব করে সময় নষ্ট করি। নবীজি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এটাই বোঝানোর চেষ্টা করছে। আল্লাহ পাক পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, ফাল্যাদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষ, ফাল্যাদহাকু কালিলা, কম কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশি বেশি কাঁদো। আর আমরা হাসি বেশি কাঁদি কম। কি বলেন, ঠিক না ঠিক? আমরা হাসি বেশি কাঁদি কম। আর আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হাসো কম কাঁদো বেশি। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, কৃতকর্মের আমল নামায় আল্লাহ পাক পরকালে দিবেন। কৃতকর্মের আমল নামা আল্লাহ তাআলা পরকালে দিবেন। বান্দা যদি কাঁদে, আল্লাহ পাকের ভয়ে কাঁদে, 2 ফোঁটা চোখের পানি যদি বান্দা ছাড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন। বলো সুবহানাল্লাহ। পানির এত দাম, চোখের পানি এত দাম, চোখের পানি। জাহান্নামের আগুন নিভানোর একমাত্র মাধ্যম হলো চোখের পানি। যার যত বেশি চোখের পানি পড়বে, আল্লাহ পাকের ভয়ে, তার জাহান্নাম তার জন্য তত দূরে চলে। জাহান্নামের আগুন নিভানোর আর কোনো মাধ্যম নাই, একমাত্র চোখের পানি। চোখের পানির এত দাম আল্লাহ তাআলার কাছে। বান্দার চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। চোখের পানি জমিনে পড়ার আগেই ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে আল্লাহ পাক ওই বান্দাকে নিষ্পাপ বানায় দেন। এত দাম চোখের পানি। এই জন্যই নবীজি মূলত রাগ করেছিলেন যে তোমরা হাসো, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন কাদার জন্য। আমরা এই আমলটা করার চেষ্টা করব, কম হাসবো, যেখানে হাসার প্রয়োজন সেখানে হাসবো। একেবারে না হেসেও থাকার কথা বলেন নাই, কিছু মজাক শরীয়ত অনুযায়ী কিছু হাসি মজাক হইতেও পারে, নবীজি কখনো করছেন। কিন্তু আমরা অযথা এভাবে হাসাহাসি করি, আমার জীবনের মূল্যবান সময়গুলিকে আমরা নষ্ট করব। ইবাদতের মাধ্যমে আমার জীবনের মূল্যবান সময়গুলিকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, বান্দা যখন ইন্তেকাল করেন, বান্দার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত আমলের দরজা বন্ধ। আপনি নেক কাজ করারও সুযোগ নাই, খারাপ কাজ করারও সুযোগ নাই, সমস্ত আমলের দরজা বন্ধ। আপনি তখন কোনো নেকি আমলও করতে পারবেন না, আপনি কোনো খারাপ আমলও করতে পারবেন। সমস্ত আমলের দরজা বন্ধ, টোটাল বন্ধ।
মৌতের পরে দুনিয়ার আমল নামার ফলাফল পাওয়ার মানে পাওয়ার জায়গা। মৌতের পর থেকেই আমি এই হায়াত জিন্দিগিতে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর যে হায়াত আমি অতিবাহিত করলাম, আমার এই হায়াত জিন্দিগির যে আমল নামাটা আছে, ওই আমল নামাটা মৌতের পর থেকে আমি পাইতে থাকবো। ভালো করলে ভালো পাইতে থাকবো, খারাপ করলে খারাপ পাইতে থাকবো। মৌতের পর থেকেই শুরু হবে। যে বৎকার তার আযাব তো মৌতের পর থেকেই শুরু হয়, আর যে নেককার তার শান্তি মৌতের পর থেকেই শুরু হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা বন্ধ। খারাপ কাজ করার সুযোগ নাই, ভালো আমল করারও কি নাই, সুযোগ নাই। কি বলেন, সুযোগ আছে? সুযোগ নাই, টোটাল দরজা বন্ধ, আমলের দরজা বন্ধ। দুনিয়ায় যে আমল করলাম ওই আমলের ফলাফল আমরা পাইতে থাকি। তবে 3টা আমল বান্দার জারি থাকে, ইল্লা মিন সালাস, মৌতের পরেও বান্দার এমন 3টি আমল বান্দা যদি করে যায়, ওই 3টি আমলের ফলাফল বান্দা মৌতের পরও পাইতে থাকবে। সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ মাদ্রাসার নির্মাণ সহযোগিতা করা এবং মসজিদ মাদ্রাসায় পরিচালনার জন্য যেই সমস্ত কাজকর্ম আছে, যেই সমস্ত আসবাবপত্র আছে সেখানে সহযোগিতা করা, এগুলি সদকায়ে জারিয়া। ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন, শুধু মসজিদ মাদ্রাসা না, জনসেবামূলক কোনো কাজ যদি আমরা করি, মানুষের উপকার হয়, ভালো কোনো কাজ, জনসেবামূলক, মানুষের খেদমতমূলক, মানুষের সহযোগিতামূলক কোনো কাজ, এমন কোনো কাজ যদি আমরা করি, সেটাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। মসজিদ মাদ্রাসা সহ জনসেবামূলক ভালো ভালো যে সমস্ত কাজকর্মগুলি আছে, এগুলি যদি আমরা করি, গুনাহের কাজ না, জনসেবার মধ্যে যে সমস্ত ভালো কাজ, ভালো কাজগুলি আমরা করলে ওটাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আপনি সদকায়ে জারিয়ামূলক কাজ করে যাবেন, মৌতের পরে এটার এই আপনার আমল নামায় সওয়াব অটো চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, অটো চলতে থাকবে। আপনি সে কবরে থেকেও এই মসজিদের খেদমত করে গেছেন, মাদ্রাসা চালু করে রেখে গেছেন, আলহামদুলিল্লাহ। কমিটির সম্মানিত সদস্যরা, এলাকাবাসীরা, এটা মসজিদের সাথে সাথে এখানে একটা মাদ্রাসাও আছে। এই মাদ্রাসার তালেবে ইলমরা তারা তিলাওয়াত করবে, এই আপনি সহযোগিতা করছেন, এই তিলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় চলতে থাকবে, জারি থাকবে। সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, তাহলে এই সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়ামূলক কাজগুলি আমরা বেশি বেশি করব। যেহেতু আমার আমলের দরজা বন্ধ, দেখুন আমার তো সওয়াব দরকার আছে, কি বলেন? মৌতের পরে সওয়াব দরকার আছে কি নাই? সওয়াব অনেক দরকার, সওয়াবের অনেক প্রয়োজন। মৌতের পরে বুঝে আসবে যে কত দরকার সওয়াবে। তখন আফসোস করব, হায় আরো কিছু ভালো নেক আমল করে আসলাম না কেন, আরো কিছু সহযোগিতা কেন করলাম না। টাকা তো ছিল আমার, বিভিন্ন জায়গায় ছিল, ব্যবসায় ছিল, ব্যাংকে ছিল, বিভিন্ন জায়গায় টাকা পয়সা পড়ে আছে, কিন্তু টাকাগুলি কেন কাজে লাগাই আসলাম না, কেন কাজে লাগাইলাম না? আরো যদি বেশি আমি কি করতাম, এই জনসেবামূলক মসজিদ মাদ্রাসার খেদমতে, তালেবুল ইলমদের পিছনে, আমি যদি হাফেজ কোরআনের পিছনে, আলেম উলামায়ে কেরামের পিছনে দ্বীনের জন্য আরো খরচ করে আসতাম, তাইলে সদকা জারিয়া হিসাবে তো আমার আমল নামায় সব চলতেই থাকতো। তখন আফসোস করব, কিন্তু সে আফসোস কি হবে না, কাজে লাগবে না। আমরা তো সন্তানাদির জন্য রেখে যাই, ছেলে সন্তানদের জন্য অঢেল সম্পদ রেখে যাই, তাদের জন্য আলহামদুলিল্লাহ তাদের যত প্রয়োজন সেটা তো রাখবই, কিন্তু আমার এই সম্পদ যেন আমার মৌতের পরেও কাজে লাগে, সেই জন্য আমারটা আমাকেই করে যাইতে হবে। আমার ছেলেরা করবে কি করবে না, ছেলে মেয়েরা সে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমারটা আমি করে যাব, যেন তাদের উপর আমার ভরসা করে থাকতে না হয়, তাদের আশায় যেন থাকতে না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে মৌতের পরে মানুষ তার আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকবে। মৌতের পরে মানুষ আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে, ছেলে মেয়েদের দিকে তাকায় থাকে।
কেন তাকায় থাকে? যে আমার ছেলে মেয়েরা কিছু আমল নাম আমার জন্য পাঠায় কিনা, ওরা 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করে কিনা, দান সৎকা করে আমার জন্য তারা কিছু সহযোগিতা করে কিনা। এই মৌতের পরে মৌতের পরে মানুষ অসহায়, মৌতের পরে কিন্তু কিছুই একেবারে অসহায়, মৌতের পরে সবাই অসহায়, সবাই অসহায়। শুধু তাকায় থাকে যে আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে আমার জন্য কিছু পাঠায় কিনা তাকায়। যদি সন্তান সন্ততিরা আত্মীয় স্বজনরা দোয়া করে, সৎকা করে, জিয়ারত করে, তাদের জন্য এভাবে দান সৎকা করে, তাহলে এর সওয়াব ওই মাইয়েতের রূহে পৌঁছানো হয় এবং এর বিনিময়ে তাদের আত্মা, তাদের রূহ শান্তি পায়। জন্য আমরা আমাদের জন্য নিজেরাই সাধ্য অনুযায়ী করে যাওয়ার চেষ্টা করব কি করবো না ইনশাআল্লাহ। যার যেমন সম্পদ আছে সেই সম্পদ অনুযায়ী মসজিদ মাদ্রাসা সহ দিনই যত কাজ আছে এই সমস্ত কাজে আমি আমার নিজের জন্যই আমি করে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমিন ইউনতাফাউ বিহি। যদি আমরা ইলম শিখি, নিজে শিখি, অন্যকে শিখাই, বা নিজেরা শিখতে পারি নাই, যেমন এখানে মাদ্রাসা আছে, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার তালিবুল ইলমদের ইলম শিখানোর পিছনে সহযোগিতা করলাম, খরচ করলাম, এটাও একটা সদকায়ে জারিয়ার আমল, যুগ যুগ ধরে চলতে থাকবে। আপনি একজনকে হাফেজ বানাইছেন খরচ দিয়ে, একজনকে আলেম বানাইলেন খরচ দিয়ে, সে হাফেজ হলো, আলেম হইল, সে এই লাইনে যত ইবাদত বন্দিগি করবে, সে আবার সে শিক্ষকতা করে একজনকে হাফেজ বানাবে, আলেম বানাবে। এইভাবে ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর এই কিয়ামত পর্যন্ত যে ধারাবাহিকতা চলতে থাকবে এলেমের, এই এলেমের আপনি যে খরচ দিয়ে একজনকে হাফেজ মাওলানা বানাইলেন, এই আমলের সওয়াব, এর ধারাবাহিকতা আপনার আমল নামায় পুষতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলতের বিষয়। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন 3 নাম্বার হলো নেককার সন্তান। আমরা যদি নেককার সন্তান রেখে যেতে পারি, আমরা তো সন্তান আমাদের আছে, কিন্তু আমরা কি এই সন্তানকে আমি নেককার বানাইতে পারলাম কিনা, আমার সন্তান, আমি সন্তানকে সম্পদে পরিণত করতে পারলাম কিনা, এটা হলো মূল বিষয়। শুধু সন্তান থাকলে হবে না, আমার এই সন্তান নেককার সন্তান হইতে হবে, আমার সন্তান সে সম্পদে পরিণত হইতে হবে। আমার সন্তানকে যদি আমি সম্পদে পরিণত করে রেখে যাইতে পারি, আমার এই সন্তান আমার নাজাতের উসিলা হবে, হবে কি হবে না? আর আমি যদি আমার সন্তানকে সম্পদে পরিণত করতে না পারি, আমার সন্তানকে যদি আমি নেককার, নামাজি, দিনদার বানাই রেখে যেতে না পারি, হাফেজ মাওলানা হওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে নেককার সন্তান, সালেহ, যে সন্তান সে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করবে, যেই সন্তান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবনযাপন করবে, আল্লাহ আল্লাহ রসুলকে চিনবে, মানবে, দুনিয়া এভাবে চলাফেরা করবে, মা বাবার জন্য দান সৎকা করবে, মা বাবার জন্য দোয়া খায়ের করবে, জিয়ারত করবে, নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করবে, এমন সন্তানকে সালেহ নেককার সন্তান বলা হয়েছে। আমি আমার সন্তানকে নেককার সন্তান রেখে যাইতে পারলাম কিনা, যদি আমার এই সন্তান, আমি যদি তাকে নেককার সন্তান রেখে যেতে পারি, বানাই যেতে পারি, তাহলে আমার জন্য পরকালে নাজাতের উসিলা হবে। আর আমার সন্তান যদি নামাজই না পড়ে, আমার জন্য কি দোয়া করবে বলেন? আমাদের কয়জন সন্তান নামাজ পড়ে ঠিক মতো বলেন তো? বলেন আমাদের কয়জনের সন্তান ঠিক মতো নামাজ পড়ে? বুকে হাত দিয়া আমরা মনে হয় অধিকাংশই বলতে পারবো না যে ওরা 5 ওয়াক্ত নামাজি। তাহলে তো নেককার সন্তান তাকে বানাইতে পারি নাই। নামাজই যদি না পড়েছে দোয়া করবে কোত্থেকে? নামাজও যদি না পড়ে, তাহলে মা বাবার জন্য যে দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া সে কোত্থেকে করবে? সে দোয়াই তো শিখে নাই, নামাজই তো শিখে নাই। দুনিয়ার সর্বোচ্চ আমরা ডিগ্রি তাদেরকে অর্জন করাবো, দুনিয়ার সবচেয়ে শিক্ষিত আমরা বানাবো, কোনো আপত্তি নাই। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে আরো অনেক ডিগ্রি অর্জন করবে, ডক্টর হবে, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। কিন্তু তাকে নেককার সন্তান বানান, তাকে নেককার সন্তান বানান, তাকে একজন নামাজি বানান, তাকে দিনদার বানান, মা বাবার যেন সে খেদমত বুঝে এমন সন্তান বানান। সন্তান তো অনেক বড় ডিগ্রিধারী, অনেক শিক্ষিত, অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু মা বাবার খেদমত তো বুঝে না, খেদমত করে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা এমন নেককার দিনদার সন্তান হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আমরা যদি আমাদের সন্তানদেরকে নেককার দিনদার সন্তান বানাই রেখে যেতে পারি,
তাহলে এই সন্তান আমার পরকালে নাজাতের উসিলা হবে। অন্যথায় এই সন্তান হাসরের ময়দানে বলবে, আল্লাহ তাআলাকে বলবে, ও রাব্বুল আলামিন, আমি তো বুঝি নাই, আমার হাতে তো কোনো কিছু ছিল না, আমার মা বাবা তো আমাকে দিনদার বানায় নাই, আমার মা বাবা তো আমাকে মানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করাইছে, দুনিয়াবি শিক্ষা আমাদেরকে দিছে, কিন্তু দিন শিক্ষা তো আমাদেরকে দেয় নাই, আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন হাদিসের ইলম আমাদেরকে শিক্ষা দেয় নাই। ওই মা বাবার জন্য যেহেতু এখন আমিও জাহান্নামী, তাহলে ওই মা বাবাকে আমার সামনে আনেন, আমার সামনে তাদেরকে রাখেন, ওই মা বাবার শরীর উপরে পা রেখে পা দিয়ে এরপর আমি জাহান্নামে যাব। কারণ আমার মা বাবার জন্য তো আমি দায়ী। আমার মা বাবা ইচ্ছা করলে তো আমাকে দিন শিখাইতে পারতো, যেমনি ভাবে দুনিয়া শিখাইছে অনুরূপভাবে দিনও তো আমাকে শিখাইতে পারতো, কিন্তু আমার বাবার দিন শিখায় নাই। এই সন্তান, যে সন্তানকে মহব্বত করে, এত মহব্বত করে, এত সুন্দরভাবে লালন পালন করে তাদেরকে বড় বানায় রেখে গেছেন, সর্বোচ্চ বাংলাদেশের পড়া শেষ করে বিদেশে নিয়ে পড়াইছেন, ওই সন্তান হাসরের ময়দানে তাদের জন্য কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি ধন সম্পদ সব রেখে গেছেন। ওই সন্তান এখন হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে কি করবে? নালিশ করবে, আপনার বিরুদ্ধে নালিশ করবে। তাদেরকে আনেন আমার সামনে, তাদেরকে এই জাহান্নামের দরজার সামনে শোয়ান, তাদের শরীরের উপর পা দিয়ে আমি এরপরে জাহান্নামে যাব। এই সন্তান মা বাবার বিরুদ্ধে কি করবে? আল্লাহ পাকের দরবারে নালিশ করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই সন্তান পরকালে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। সন্তানকে যদি সম্পদে পরিণত করে না যাইতে পারি, ওরা তো ওদের মতো কি করবে? চলাফেরা করবে, নামাজ পড়বে না, দিনদারি মানবে না, তারা মদ খাবে, এরপরে নারীদের নিয়ে পড়ে থাকবে, দিন ধর্ম বুঝবে না, জায়েজ না জায়েজ বুঝবে না, হালাল হারাম বুঝবে না। এইভাবে তাদের জিন্দিগি শেষ হবে, আমাদের জিন্দিগিও শেষ হবে, আমাদের দুনিয়াও শেষ হবে, পরকালও শেষ হবে। মহতারাম মুসল্লিয়ান কিরাম, এই তিনটা আমল মৌতের পরেও জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার এলম, উপকারী এলেম, যে এলেম নিজে শিখবো, অন্যকে শিখাবো, নিজে শিখতে না পারলে যারা শিখে তাদেরকে সহযোগিতা করব। আর 3 নাম্বার হলো নেককার দিনদার আওলাদ, সন্তান। এমন নেককার সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাহলে এমন এই 3টা আমরা যদি তিনোটাই সদকায়ে জারিয়া, এই 3টা আমল যদি আমরা করে যেতে পারি, তাহলে পরকালে এই 3টা আমলই আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকের এই রজনী মুক্তি রজনী, মাগফিরাতের রজনী, আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই রজনীতে যেন আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করেন। আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে যেন আমরা আল্লাহ পাকের দরবারে আজকে সেইভাবে ইবাদত বন্দিগি করে আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।